ঝুম বৃষ্টির মধ্য দিয়ে আমরা ছুটে চলছি ঢাকার উদ্দেশ্যে। বিকেলের নরম আলোয় ছুটে চলা একটি ট্রেন আর কিছু না বলার অনুভূতির গল্প। উত্তরের শহর জামালপুর থেকে রাজধানীর ঢাকার পথে ছুটে চলা এক অপরূপ রেলযাত্রা। রওনা দিয়েছি জামালপুর থেকে। চোখে দেখব আর ক্যামেরাবন্দি করব এক মনোমুগ্ধকর ভ্রমণ। পথে থাকছে সবুজ মাঠ, থাকছে খালবিল আর চলন্ত ট্রেনের ছন্দময় গতি। চলুন আপনাদের সঙ্গে নিয়ে দেখে নেই তিস্তা এক্সপ্রেসের এই বিশেষ যাত্রার গল্প শুরু থেকে শেষ পর্যন্ত। চলে আসলাম জামালপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করব তিস্তা এক্সপ্রেস ট্রেনে। চলুন স্টেশনের ভিতরটা দেখে নিই। আমাদের এই যাত্রা শুরু হয় জামালপুর টাউন জংশন স্টেশন থেকে। জামালপুর রেলওয়ে জংশন প্রতিষ্ঠিত হয় 1912 সালে ব্রিটিশ আমলে, যখন ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত রেল লাইনটি তৈরি হয়। 1886 সালে তিস্তা এক্সপ্রেস চালুর মাধ্যমে জামালপুর প্রথম আন্তনগর ট্রেন আসে। এরপর একে একে যোগ হয় ব্রহ্মপুত্র, অগ্নিবীণা, জামালপুর এক্সপ্রেস। আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন নং 707, 708 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেন নং 707 তিস্তা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল 7টা 30 মিনিটে এবং দেওয়ানগঞ্জ বাজার পৌঁছায় দুপুর 12টা 40 মিনিটে। ডাউন 708 তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার ছেড়ে যায় 3টা বাজে এবং কমলাপুর পৌঁছায় রাত 8টা 25 মিনিটে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার। এই হচ্ছে শোভন চেয়ার শ্রেণী। এখানে সর্বমোট 60টি সিট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 1 থেকে 32 পর্যন্ত সিটগুলা দেওয়ানগঞ্জ থেকে ঢাকামুখী এবং 33 থেকে 60 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে দেওয়ানগঞ্জমুখী। শোভন চেয়ার শ্রেণীতে সাধারণত বিজোড় সিটগুলা জানালার পাশের সিট হয়ে থাকে অথবা উইন্ডো সিট হয়ে থাকে। আপনারা যদি উইন্ডো সিট অথবা জানালার পাশের সিট কাটতে চান, তাহলে অবশ্যই বিজোড় সিটগুলা কাটবেন। এই হচ্ছে স্নিগ্ধা শ্রেণী। এখানে সর্বমোট 55টি সিট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 1 থেকে 27 পর্যন্ত সিটগুলা দেওয়ানগঞ্জ থেকে ঢাকামুখী এবং 28 থেকে 55 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে দেওয়ানগঞ্জমুখী হয়ে থাকে। এই হলো ডাবল কেবিন। এখানে এক পাশে 3 জন করে সর্বমোট 6 জন একসাথে ভ্রমণ করতে পারবেন। বিকেল 4টা 5 মিনিটে ট্রেন ছেড়ে গেল জামালপুর টাউন জংশন স্টেশন থেকে। জামালপুর থেকে এই ভিডিও কারা দেখছেন কমেন্টে জানান। 16 মার্চ 1986 সালে চালু হয় তিস্তা এক্সপ্রেস। এর আগেও একই রুটে চলত একতা এক্সপ্রেস দিনাজপুর থেকে ঢাকার পথে, তবে মাঝখানে ছিল বাহাদুরাবাদ ঘাট ও বালাসী ঘাট। তিস্তা এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেসের ট্রেন যেত দিনাজপুর থেকে বালাসী ঘাট পর্যন্ত। এরপর এই ট্রেনের যাত্রীরা নদী পার হতো ফেরি অথবা লঞ্চে করে এবং পৌঁছাতো বাহাদুরাবাদ ঘাটে। সেখান থেকে আবার এই ট্রেনের অন্য রেক ধরে ঢাকার পথে রওনা দিত। দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই সব জায়গার মানুষের আশা ও ভরসার একমাত্র ট্রেন ছিল। এটা শুধু ট্রেনই নয়, এটা ছিল মানুষের জীবনের অংশ। কেউ চিকিৎসার জন্য ঢাকায় যেত, কেউ বা চাকরির খোঁজে, কেউ বা নতুন স্বপ্ন নিয়ে। বঙ্গবন্ধু সেতু তৈরি হলে নদী পারাপারের কষ্ট কমে যায়, ট্রেন পেল নতুন রুট এবং ধীরে ধীরে হারিয়ে গেল সেই পুরনো ঘাটের ব্যস্ততা। বর্তমানের তিস্তা এক্সপ্রেস এখন ঢাকা থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত আর চলে না। এখন এই ট্রেনের শেষ গন্তব্য দেওয়ানগঞ্জ বাজার। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান।
আজকে আমাদের ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর টাউন জংশন, পিয়ারপুর, ময়মনসিংহ, গফরগাঁও বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। এই ট্রেনে সর্বমোট 4 ধরনের সিটিং ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার, স্নিগ্ধা, ফার্স্ট সিট এবং এসি সিট। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 250 টাকা, স্নিগ্ধা 478 টাকা, ফার্স্ট সিট 386 টাকা, এসি সিট 575 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে 20 টাকা অনলাইন চার্জ দিতে হবে। প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি পিয়ারপুরের উদ্দেশ্যে। কোন ট্রেন কমেন্টে জানান। পাঁচটা 45 মিনিটে আন্তনগর তিস্তা এক্সপ্রেস চলে আসলো পিয়ারপুর রেলওয়ে স্টেশনে। বিকেল 5টা 45 মিনিটে চলে আসলাম পিয়ারপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য ময়মনসিংহ রেলওয়ে জংশন। 15 মিনিটের বিলম্ব মাথায় নিয়ে আমাদের ট্রেন ছেড়ে গেল পিয়ারপুর রেলওয়ে স্টেশন বিকাল 5টা 47 মিনিটে। পরবর্তী গন্তব্য স্টেশন ময়মনসিংহ জংশন। পিয়ারপুর থেকে কারা কারা দেখছেন কমেন্ট করুন।
বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের দিকে। তেরো মিনিট বিলম্ব মাথায় নিয়ে ট্রেন প্রবেশ করলো ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে 5টা 15 মিনিটে। পরবর্তী গন্তব্য স্টেশন গফরগাঁও রেলওয়ে স্টেশন। ঝুম বৃষ্টির মধ্য দিয়ে আমরা ছুটে চলছি ঢাকার উদ্দেশ্যে। কি অবস্থা! আন্তনগর তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ জংশন ছেড়ে গেল বিকাল 5টা 35 মিনিটে। এখন পর্যন্ত আমাদের ট্রেন 29 মিনিট বিলম্বে আছে। পরবর্তী গন্তব্য স্টেশন গফরগাঁও রেলওয়ে স্টেশন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। করোনা দিয়ে 2 বছর গেছে, সেকেন্ড টাইম ছিলাম। এতদিনে তো বের হয়ে যাওয়ার কথা। আমাদের ট্রেন এসে থেমে গেল ফাতেমাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে। জনশ্রুতি আছে ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে। সেনাপতি মানসিংহকে সম্রাট আকবর এ অঞ্চলে পাঠান 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁকে পরাজিত করার জন্য। সেনাপতি মানসিংহ ময়মনসিংহে ঘাঁটি স্থাপন করেন। পরবর্তীতে ঈশা খাঁর কাছে মানসিংহ পরাজিত হন।
সন্ধ্যা ৬টা ৪০ চলে আসলাম গফরগাঁও রেলওয়ে স্টেশনে। বন্ধ আজকে তো বন্ধ হ্যাঁ হ্যাঁ কালকে ভালো একটা হয়েছে। হ্যাঁ গফরগাঁও অঞ্চলটি কৃষিভিত্তিক একটি এলাকা, যেখানে প্রধানত ধান, পাট, গম, আলু এবং অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হয় এবং এক সময়ে বাংলাদেশ পাটের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র ছিল এই গফরগাঁও জেলা। রাত ৮টা ২৬ ট্রেন প্রবেশ করছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এক ঘন্টা ১০ মিনিটের বিলম্ব নিয়ে ট্রেন প্রবেশ করছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। রাত ৯টা বাজে। রাত ৯টা ১ ট্রেন ছেড়ে গেল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখন পর্যন্ত আমাদের ট্রেন ১ ঘন্টা ১৪ মিনিট বিলম্বে আছে। পরবর্তী গন্তব্য স্টেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন।
আজকে তেজগাঁও থামবো। আন্তনগর তিস্তা এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে রাত 9টা 38 মিনিটে। এখন পর্যন্ত আমাদের 1 ঘন্টা 7 মিনিট বিলম্বে ট্রেন প্রবেশ করলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। 1 ঘন্টা 10 মিনিটের বিলম্ব নিয়ে রাত 9টা 40 মিনিটে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকের মতো যাত্রা আমার এখানেই শেষ। আগামী কোনো যাত্রা আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।